আপনারা দেখছেন অবস্থার বিন্দুমাত্র বদল হয়নি। ফারাক্কা চাকুলিয়ার যে ছবি দেখেছি আমরা, আজকেও বাসন্তীতে সেই ছবি ধরা পড়ছে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সলিলদা, গতকাল সর্বোচ্চ আদালতের একেবারে কড়া নির্দেশ, এক, অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে হবে, এবং দুই হচ্ছে একেবারে রাজ্য পুলিশকে এবং ডিজিপিকে নিশ্চিত করতে হবে নিরাপত্তা। কিন্তু বারবার ছবিটার বদল হচ্ছে কই? সেই তাণ্ডব চলছে প্রতিবাদের নামে। দেখো, ছবি বদল হবে না, কারণ মানুষের মাইন্ডসেটটাই এরকম হয়ে গেছে, এক নম্বর। আর দু নম্বর, কি তুমি এসআইআর বলো, কি তুমি পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন বলো, প্রত্যেকেরই মাইন্ডসেট এই হয়েছে যে সুপ্রিম কোর্টও আমরা মানবো না। এসআইআর এর ব্যাপারে যখন কালকে উচ্চ আদালত যখন আদেশ দিল যে তোমরা রিসিট দিতে হবে, তুমি রিসিট দেবে না কেন? আর যদি রিসিট না দাও, তারপরে যে আইন শৃঙ্খলার যে অবনতিটা হবে সেটা দেখার দায়িত্ব পুলিশের। এবং পুলিশের সর্বোচ্চ পদে যিনি আছেন, ডিজিএন আইজিপি কে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাতে আইন শৃঙ্খলার কোনো রকম অবনতি না হয় সেটা দেখার জন্য। সেটাও পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সেটাও দেখলো না। তাহলে তুমি বুঝতে পারছো, মানে একটা ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড এবং একটা ইগনোরেন্ট অ্যাটিটিউড। মানে এখন মানে সুপ্রিম কোর্ট যে উচ্চ আদালত, অ্যাপেক্স কোর্ট যাকে আমরা বলি, দেশের উচ্চতম আদালত, এবং সেটাও হয়ে গেছে যেন জল খাবার। মানে তার কথারও আর কোনো গুরুত্ব দিচ্ছে না। এখন দিস ইজ হাই টাইম যে কনস্টিটিউশন কিন্তু একদম কিন্তু ড্রেনড আউট হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় যে এই অবস্থায় কিন্তু সুপ্রিম কোর্টের একটা সিরিয়াস এটাকে মুভ করা উচিত। এবং কি এসআইআর এর ইসিআই বলো আর কি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন বলো, দুপক্ষকে একদম কস্টিক রিমার্ক দিয়ে দুপক্ষকে একদম আদালতে হাজির করার নির্দেশ দিক। তো একটা পিসফুল এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ যাতে ফিরে আসে আগামী দিনে, সেটা পশ্চিমবাংলার মানুষ দেখতে চাইছে। আর এই মানুষের এই সমাজ বিরোধী কার্যকলাপের যাতে একটা পরিণাম হয় এবং অন্তিম একটা গতি হয়, সেটা যেন দেখার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের। ধন্যবাদ সলিলদা। আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও আজও দেখুন কিভাবে তাণ্ডব চলছে। বাসন্তীর সোনাখালীর পরমর তীর্থতে এভাবেই চলল প্রতিবাদের নামে তাণ্ডব। কেন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না পুলিশ, নাকি আনছে না, বারবারই প্রশ্ন উঠছে, যেমন প্রশ্ন তুলছিলেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। গতকাল আপনারা জানেন সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছিল যে শুনানিতে কোন কোন নথিপত্র নেওয়া হচ্ছে তার রসিদ দিতে হবে ভোটারকে, এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে অসুবিধে কোথায় আছে নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপ যে দিতে হবে সেটা একেবারে স্পষ্ট হয়েছিল গতকাল সর্বোচ্চ আদালতের নির্দেশে। কিন্তু তারপরেও পরিস্থিতির বদল হলো না। আজকে কেন এই পরিস্থিতি তৈরি হলো? অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে অসুবিধে কোথায় হচ্ছে, কোথায় বাজছে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, একেবারে এই প্রশ্নটাই কিন্তু করেছিলেন শুনানিতে আসা সেসব মানুষজন। তারা বলছেন যে তাদেরকে কোনো রকম অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হবে না তার কিন্তু কোনো সদুত্তর তারা দিতে পারেননি, তেমনটাই কিন্তু অভিযোগকারীদের অভিযোগ। এবং তখনই কিন্তু বাকবিতণ্ডা শুরু হয় সেই সময় যারা এসআইআর প্রক্রিয়ার জন্য যেসব আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে। এবং তারপরেই কিন্তু ধাক্কাধাক্কির পরিস্থিতি এবং তাণ্ডব দেখা গিয়েছে কিছুক্ষণ আগেই বাসন্তীতে। এবং সেখানে কিন্তু রীতিমতো ভাঙচুর, একেবারে রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে, এবং এই পরিস্থিতিতে সেই সামাল দেওয়ার জন্য পুলিশ কার্যত প্রথম ক্ষেত্রে একেবারে ব্যর্থ হয়। পুলিশের সামনেই গোটা প্রক্রিয়া চলে। তখনই কিন্তু বেশ কয়েকজন তৃণমূলের নেতা কর্মী যারা পঞ্চায়েত সমিতির সঙ্গে যুক্ত, তারা এসে কিন্তু সেই যারা এই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে সরানোর চেষ্টা করলে তাদের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি, মারামারি পরিস্থিতি তৈরি হয়। এবং এই পরিস্থিতি থেকে উত্তেজনা একেবারে চরমে গিয়ে পৌঁছে। এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল সংখ্যক পুলিশ, এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সেখানে পৌঁছেছে। আপাতত সেই পরিস্থিতি খানিকটা শান্ত হলেও এখনো পর্যন্ত কিন্তু নতুন করে যে শুনানি প্রক্রিয়া শুরু হবে তা কিন্তু আইনি আলাপ আলোচনা চলছে। বিশাল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হচ্ছে। কিন্তু এই মোতায়েন যখন পুলিশ হচ্ছে, তার পর্যাপ্ত পুলিশ কেন তৈরি হলো, কেনই বা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হলো না,
সেই সব প্রশ্নগুলোই কিন্তু সব বড় হয়ে দাঁড়াচ্ছে। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে কি, নির্বাচন কমিশনের যারা সেখানে প্রতিনিধি রয়েছেন যেখানে এই শুনানি প্রক্রিয়া চলছে, তারা কেন এখনো স্লিপ দিতে পারছিলেন না বা কি কারণে এই ঘটনা ঘটলো সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর তাদের তরফ থেকে পাওয়া যায়নি। কিন্তু পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল, যেই পরিস্থিতিকে বর্তমানে কিছুটা শান্ত করা গেলেও এখনো কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গায় উত্তেজনা রয়েছে খানিকটা। সেই কারণে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে যাতে নতুন করে আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয়। পাপিয়া, হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। 15 তারিখ উত্তর দিনাজপুরের চাকুলিয়াতেও বিডিও অফিসে ব্যাপক তাণ্ডব চালানো হয়। ভাঙচুর থেকে আগুন, বাদ যায়নি কিছুই, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় বিডিও অফিস। আর আজ বাসন্তী, কি বলছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ যারা এই শুনানিতে এসেছিলেন, দেখুন। 10টা নাম এসছে, এসটি কোটার নাম 10টা বাদ এসছে। একদম ধরে ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াগুলো সেইগুলো ধরে ধরে এনআরসি করে পরিষ্কার করে তাদের মানে পরিষ্কারভাবে তাদের ডাকা হচ্ছে। এবারে পরে ওরা বাদ চলে যাবে, ওরা এনআরসির খাতায় যাবে, কি ওদের পরে নামগুলো বাদ চলে যাবে। বিভিন্ন রকম একটা অসহযোগিতা, একটা মানে সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেটা কেন্দ্রের যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে সেটা তারা আমরা ধিক্কার জানাই। একসঙ্গে পরপর 3টি ছবি আপনাদের সামনে রাখবো। কি কারণে? কারণ ফরাক্কা চাকুলিয়ার পর বিক্ষোভের যে ছবি, তাণ্ডবের যে ছবি দেখা গেল বিডিও অফিসে, সেটা যে কিছুতেই থামানো যাচ্ছে না সেই ছবি দেখুন। ফরাক্কা চাকুলিয়ার পর আজ বাসন্তী, ফের শুনানি কেন্দ্রে তাণ্ডব। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরও থামছে না তাণ্ডব। বাসন্তীতে এসআইআর শুনানি কেন্দ্রে এভাবেই চলে তুলকালাম। নথি জমার পর রিসিপ্ট না দেওয়ার অভিযোগ, শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হলো, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলল। সামনে দেখছেন রাস্তায় টায়ার জ্বালিয়ে কিভাবে অবরোধ করছেন স্থানীয় মানুষজন, যারা এসআইআর শুনানিতে এসে হয়রানির মধ্যে পড়েছেন বলে অভিযোগ করছেন। কিন্তু গতকাল আপনারা জানেন কড়া নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করতে হবে ডিএমদের, ডিজিপিকেও নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয়। তারপরেও আজকে এই ছবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, ফারাক্কা চাকুলিয়ার পর আজ বাসন্তী, ছবিটা বদলালো না সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও? একেবারেই দেখো, শুনানি কেন্দ্রগুলোতে কিন্তু এই গন্ডগোলের চিত্র পরপর ঘটেই চলেছে। তারই পুনরাবৃত্তি কিন্তু এবার দক্ষিণ 24 পরগনার বাসন্তীর সোনাখালীর কর্মতীর্থে, যেখানটায় কিন্তু সেই এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছিল। এবং আজ যে ঘটনা ঘটলো, যেটা অভিযোগ উঠে আসছে যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন, শুনানি চলাকালীন যারা এসেছিলেন, শুনানিতে যারা ডাক পেয়েছিলেন, তারা যেটা বলছেন, তারা এসেছেন ঠিকই কিন্তু তাদেরকে কোনো অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছে না। তারা যে এসেছেন, তারা যে যেসব তথ্য জমা দিয়েছেন, তারপরেও তাদেরকে কোনো রকম কোনো স্লিপ দেওয়া হবে না। এই নিয়েই কিন্তু প্রথমে বাকবিতণ্ডা এবং তারপরে পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যে ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটে। তুমি দেখতেই পাচ্ছ যে চেয়ার টেবিল বিভিন্ন দিকে ভেঙে চলে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। যারা আধিকারিক ছিল তাদের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং এক প্রকার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন পর্যন্ত করেন এসআইআর এ যারা ডাক পেয়েছিলেন, শুনানিতে যারা ডাক পেয়েছিলেন তারা। এবং এই পরিস্থিতিতে পুলিশ এসে তাদেরকে সরানোর চেষ্টা করলে পুলিশ কার্যত প্রথম ক্ষেত্রে ব্যর্থ হয় এবং তখন স্থানীয় পঞ্চায়েত সমিতির যারা ছিলেন তারা, অর্থাৎ তৃণমূলের কর্মী সমর্থক কয়েকজন নেতা, তারা কিন্তু তাদেরকে সরানোর চেষ্টা করলে অবরোধকারীদের সঙ্গে তাদের কিন্তু হাতাহাতি, ধস্তাধস্তি, মারামারি পরিস্থিতি তৈরি হয়। তুমি দেখতেই পাচ্ছ। কিন্তু কেন এই পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠলো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।